নমস্কার, আমি অ্যাডভোকেট বাণী বোস। রিসেন্টলি বিহারে এসআইআর সম্পন্ন হয়েছে। এবার পশ্চিমবঙ্গে শুরু হবে। সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে সচেতন করার জন্য দামাল বাংলার পক্ষ থেকে আমি কয়েকটি কথা আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমরা ভারতবাসী রিসেন্টলি বলেছে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তারাই ভোট দিতে পারবে। কিন্তু আমার প্রশ্ন, 2024 সালে আমরা ভোট দিয়েছিলাম, সেই অনুযায়ী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন। এখন আমার প্রশ্ন, নরেন্দ্র মোদী যদি 2024 সালের ভোটের প্রধানমন্ত্রী হয়, তাহলে 2026 সালের ভোটের লিস্ট 2002 সাল অনুযায়ী হবে কেন? এটা আপনারা ভাববেন। দ্বিতীয়ত, ভারতবর্ষের মূল নিবাসী আদিবাসী সব আমরা অখণ্ড ভারতের নাগরিক। আমরা ওপার বাংলা থেকে যেসব নাগরিকদের এপার বাংলায় আসতে দেখেছি, তারা বৈধ অবৈধ অনেক পথেই এসেছে। কিন্তু সংবিধানের আইন বলছে যারা বৈধ নাগরিক তারাই সিএতে অ্যাপ্লাই করতে পারবেন, অবৈধদের জন্য সিএ নয়। তেমনি এসআইআরও একই রকম পদ্ধতি। রিসেন্টলি বলা হয়েছে 3টে ডকুমেন্টস এসআরআই গ্রহণযোগ্য নয়: আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। তাহলে আমার প্রশ্ন, পরবর্তী যে 11টা ডকুমেন্টস চাওয়া হয়েছে, সেই 11টা ডকুমেন্টসের একটা ডকুমেন্টস যদি অবৈধ হয়ে পড়ে, আপনি ভাবলেন আপনার মাধ্যমিক সার্টিফিকেট আছে, আদার্স যে সার্টিফিকেট আছে, সেই অনুযায়ী 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম উঠল, আপনি কি সেই ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে পারবেন আপনি বৈধ? যদি না পারেন, আপনি ভাববেন। আমাদের একটাই প্রশ্ন সেন্ট্রাল গভর্নমেন্ট, এমনকি নির্বাচন কমিশনের কাছে, যে ভোটার লিস্টে নাম তোলার নামে বাঙালির উদ্বাস্তুদের ভিটে ছাড়া নাগরিকত্ব কেড়ে নেওয়ার কৌশল নয় তো এই এসআরআই সিএর মতো? তাই সবাইকে ভাবতে আমি অনুরোধ করছি, আপনারা আইনটা দেখুন। 1955 সালে নাগরিকত্ব আইন বাবা সাহেব বলেছেন যে অখণ্ড ভারতের ভূমিপুত্ররা খণ্ডিত ভারতের নাগরিক। তাই আমিও বলছি, সমস্ত বাঙালিরা আজকে প্রতিবাদে জেগে উঠুন। এই প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে। আপনাদের অনুরোধ করছি, আপনারা ভালো করে জেনে, আদিবাসী মূল নিবাসী আমরা ইন্ডিয়ান, আমরা নাগরিকত্বর একটাই দাবি করছি। ভোটার লিস্টে নাম থাকলেও একটা ভোট 1 বছর দিলাম না দিলাম তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের দাবি, আমরা ইন্ডিয়ান, আমরা ভারতের নাগরিক চাই, এবং সংবিধানের 6A সেই অনুযায়ী আমরা একটাই দাবি, আমরা নাগরিক নাগরিক নাগরিক। সুতরাং সংবিধানের 1955 সালের আইন পরিবর্তন করতে হবে। এটাই আমাদের দামাল বাংলার পক্ষ থেকে সবাইকে সচেতন করার লড়াই। আসুন, এই লড়াইয়ে আমরা সব একমত হয়ে বাঙালি গর্জে উঠুক, সবাই দেখুক বাঙালিরা স্বাধীনতা সংগ্রামীরা যেমনভাবে লড়াই করেছে, এই অন্যায়ের বিরুদ্ধেও লড়াই করতে একজোট হয়েছে। সবাইকে এই ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার।